বাস্তব রূপ দেওয়া আদৌ সম্ভব না, কারণ বাড়ি বাড়ি মাল পৌঁছানোর মতো পরিকাঠামো আমাদের নেই। বাড়ি বাড়ি মাল পৌঁছানোর মতো পরিকাঠামো এটা আইনেও নেই। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন আমরা ভাবনা চিন্তা করছি, তবে মাসের প্রথম 15 দিন আমরা রেশন দোকান থেকে রেশন বিলি করতে চাই। যারা বাকি থাকবেন, যারা বাদ যাবেন, তুলতে পারবেন না, অসুস্থ, তারপর যারা বয়স্কা তাদের বাড়িতে আমরা মুখ্যমন্ত্রীর আহ্বানে আমরা রেশন বাড়িতে পৌঁছে দেবো। T20 ম্যাচ মানে আমি T20 ম্যাচ এটা বলছি, খাদ্য দপ্তর যেভাবে সিদ্ধান্ত নিতে চলেছে, মুখ্যমন্ত্রী বলেছেন ভাইফোঁটা থেকে, এরা বলছে সেপ্টেম্বর মাসে পাইলট প্রজেক্ট, তাহলে মে মাসে ট্রায়াল রানটা কী ছিল? তাই আবার ট্রায়াল দেওয়ার তো কোনো দরকার নেই। আর যে ফ্লাইওভার মুখ্যমন্ত্রী ওপেন করবেন, ইনঅগারেট করবেন, তার আগে সেই ফ্লাইওভার দিয়ে গাড়ি চলাচল করবে, এটা বোধহয় সমীচীন নয়। তাই আমি চাইছি মুখ্যমন্ত্রী ঘোষণাকে সম্মান জানাতে খাদ্য দপ্তর যে আহ্বান জানাচ্ছেন, যে গাইডলাইন, টেম্পোরারি গাইডলাইন ফর দিস মান্থ যেটা ইস্যু করেছেন, সেটাকে আমরা খুব একটা গুরুত্ব দিতে চাইছি না। প্রশাসনিক চাপ হলেই তো হবে না, প্রশাসনকে বুঝতে হবে, কারণ প্রশাসনিক চাপ T20 ম্যাচ হতে পারে, প্রশাসনিক চাপে টেস্ট ম্যাচ হবে না। এখন খাদ্য সামগ্রীর কুইন্টাল প্রতি 75 টাকার মতো কমিশন পায় রেশন ডিলাররা। দুয়ারে রেশন শুরু হলে আরও 200 টাকার মতো প্রতি কেজিতে তাদের অতিরিক্ত কমিশনের আবেদন ডিলারদের। থাকছে প্যাকেজিং খরচা। প্রতি বছরের জন্য সরকারি কোষাগার থেকে প্রায় 488 কোটি টাকার মতো খরচা হবে। এই প্রকল্প শুরু না হলে অতিমারির এই আর্থিক দুরবস্থায় এই টাকা বেঁচে যাবে সরকারের। বিনিময়ে পাল্টা একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছে রেশন ডিলাররা। বাস্তব রূপ দেওয়া আদৌ সম্ভব না, কারণ বাড়ি বাড়ি মাল পৌঁছানোর মতো পরিকাঠামো আমাদের নেই। বাড়ি বাড়ি মাল পৌঁছানোর মতো পরিকাঠামো এটা আইনেও নেই। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন আমরা ভাবনা চিন্তা করছি, প্রয়োজনীয় অর্থ, একটা করে গাড়ি, হ্যান্ডলিং লস, ট্রানজিট লস, অতিরিক্ত একটা করে ইপস ডিভাইস যদি আমরা পাই, এবং আমাদের যে অর্থ খরচ হবে, আমরা কস্ট অ্যাকাউন্টেন্টকে দিয়ে হিসাব করে দেখেছি, অন্তত 200 টাকা করে কুইন্টাল অতিরিক্ত খরচ হবে। এখন পাচ্ছি 75 টাকা, অতিরিক্ত 200 টাকা, প্লাস প্যাকেজিং চার্জ 40 টাকা, হ্যান্ডলিং লস, ট্রানজিট লস পার কুইন্টাল 1 কেজি করে যদি পাই, তাহলে আমাদের পক্ষে কিছুটা সম্ভব হবে। সরকারি গণবন্টন ব্যবস্থা তুলে দিয়ে কাটমানি নিয়ে বেসরকারি বহুজাতিক সংস্থার হাতে রেশন ব্যবস্থা তুলে দিতে চাইছে সরকার। আর এটা করার চেষ্টা হলে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। রেশন ডিলারদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছেন, এবার রেশনটা তুলে দিতে চাইছেন, বড় কোনো কোম্পানিকে দিয়ে কাটমানি নিতে চাইছেন। সেই জন্য আপনি ভাবুন, আমাদের এখানে গ্রামে গঞ্জে 60% লোক থাকেন, তার বাড়িতে রেশন নিয়ে যাবে, সে গিয়ে দেখলো তালা মারা আছে বাড়িতে, জমিতে কাজ করতে গেছে, বাড়িতে কেউ নেই, রেশন ফেরত আসবে, আর কি ওর বাড়িতে নিয়ে যাবে? কতবার খরচা করবে? 2 টাকা তার থেকে লাভ পায়। এই করতে করতে লোক অভিযোগ করবে। তো আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে তোমরা কোনো কাজের নাও, যাও রেশন ডিলারদের সব ক্যান্সেল, আমরা একে রিলায়েন্সকে দিয়ে দিচ্ছি, তার কাছে বছরে 2000 কোটি টাকা নিয়ে নেবে, তাকে বলছে দাও, কে পেলো না পেলো ভগবান জানে। না হাত তুলে নেবে তো, তাদের যা দেওয়া হয় মার্জিন, তারা এখানে কী বলে ধর্মঘট করেছিলেন। আপনারা জানেন CPM আমলে বড় ধর্মঘট হয়েছিল, এখন তারা খুব ক্ষুব্ধ, তাদের মার্জিন একদম কমিয়ে দেওয়া হয়েছে। আর এই যে কিছু একটা হলে পার্টির নেতারা বস্তা বস্তা চাল তুলে নিয়ে চলে আসে, কোথা থেকে দেবে তারা? পয়সাও দেবে, চালও দেবে, পাবলিকের মারও খাবে, সম্ভবই নয়। অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যকে কটাক্ষ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতা ও দুর্গাপুর নগর নিগমের খাদ্য দপ্তরের মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায়। সমস্ত জিনিস চালু হয়েছে, গভর্নমেন্টের রুল, ওখানে বড় বড় IAS-IPS অফিসাররা বসে আছে, তারা সিদ্ধান্ত নিয়েছে এবং দেখেছে যে হ্যাঁ রেশনটা দুয়ারে পৌঁছানো সম্ভব। দুয়ারের সরকার যে কাজগুলো হয় না সে কাজগুলো হয়ে গেছে। ডিলাররা সমস্যায় বললে ডিলারে ছেড়ে দেখ, সরকার দেবে, ইমপ্লিমেন্ট করতে হবে। দিলীপ ঘোষ কি রেশন ডিলার দালালি করছেন নাকি? হ্যাঁ, রেশন ডিলারদের দালালি করছেন উনি। বাংলার মানুষের যাতে উপকার হয়, বাংলার মানুষ যাতে আরও সুখে থাকে, সে চেষ্টা আমাদের গভর্নমেন্ট করে যাচ্ছে, দিদিমণি করে যাচ্ছেন, এবং ইমপ্লিমেন্ট করতে হবে। সব মিলিয়ে ডিলারদের একাংশের বিদ্রোহে এখন রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প প্রশ্নের মুখে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।